আল্লাহ নবী যখন মক্কায় প্রবেশ করেন তখন মক্কার কেউ বাধা দেয় না, নবীজির সামনে কেউ দাঁড়ালো না। আল্লাহ নবী ঘোষণা দিলেন, সাহাবীরা, আমরা মক্কা জয় করেছি নিজেদের বাড়ি ঘরে ফিরে পাওয়ার জন্য নয়। এই মক্কায় আমি সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। এই মক্কার মানুষ যারা আছে সবাইকে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। যারা আমাকে পিটায় রক্তাক্ত করে মক্কা থেকে বের করে দিয়েছে তাদেরকেও আমি ক্ষমা করে দিলাম। সাহাবীরা কয়, নবী গো, বেলাল হাবশীর নির্যাতনের কাহিনী কি আপনি বলে গেলেন? আম্মারের কাহিনী কি বলে গেলেন? আবু বকর সিদ্দিকের কাহিনী কি বলে গেছেন? এত নির্যাতন, এত নিপীড়ন, কেমন করে আপনি সবাইকে ক্ষমা করে দেন? আল্লাহ রাসূল বলে, সাহাবীরা, বেলালের নির্যাতন আমি ভুলি নাই, আমার আবু বকরের নির্যাতন আমি ভুলি নাই, আম্মারের নির্যাতন ভুলি নাই, কিন্তু তোমরা কি আমি রাসূলের নির্যাতনের কাহিনী ভুলে গিয়েছো? আমাকে তো এই মক্কায় 2 বছর কারাগারে বন্দী করা হয়েছে, আমার পরিবার সহ কারাগারে বন্দী করে রাখা হয়েছে, বাহিরের পানি খানা সব বন্ধ করে দেওয়া হয়েছে, গাছের পাতা খায় খায় আমার পরিবার রক্ষা করা হয়েছে। আমার নির্যাতনের কাহিনী কি তোমরা ভুলে গিয়েছো? খানায় কাবার সামনে সাজদায় গিয়েছি, মাথার উপরে উটের নারী বুড়ি চাপা দিয়েছে, জান যায় যায়, জান যায় যায়, আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা আয়েশা নারী বুড়ি সরায়া আমার জান রক্ষা করে, আমার মাথা ফাটাইছে মক্কায় আবু জাহেল রক্তাক্ত করেছে, আমার সেই নির্যাতনের কাহিনী কি ভুলে গিয়েছো? সাহাবীরা কয়, না গো নবী, ভুলি নাই, ভুলি নাই। আল্লাহ রাসূল চোখের পানি ঝরায় কান্দে আর কয়, আমি যদি আমার নির্যাতনের কাহিনী ভুলে যেতে পারি, তোমরা কেন তোমাদের কষ্টের কাহিনী বলতে পারবা না? সাহাবায়ে কেরাম চুপ হয়ে গেলেন, নীরব হয়ে গেলেন। এইবার রাসূল বলেন, যাও যাও, তোমরা যার যার বাড়িতে যাও, যেই বাড়ি থেকে তোমাকে বের করে দেওয়া হয়েছে এই বাড়ি আজকে ও হচ্ছে দখল করে রেখেছে, দখলদারের কাছে যায় তুমি বুঝায় দিবা, কইবা, ভাইরে, এতদিন পর্যন্ত তুমি আমার বাড়ির দখলদার ছিলা, তুমি মালিক ছিলা না, মালিক ছিলাম আমি। এতদিন পর্যন্ত তুমি ছিলে আমার বাড়ির দখলদার, আজকে আমি আমার বাড়ির মালিকানা ফিরাই নিতে পারি, কারণ 100% শক্তি আমার। তুমি আমার কাছে নিরুপায়, তুমি আমার কাছে বড় অসহায়। কিন্তু আমার মায়ার নবী বলেছেন, মক্কা জয় করেছি নিজের বাড়ি ফিরায় নেওয়ার জন্য নয়, মক্কা জয় করেছি আমার আল্লাহরে খুশি করার জন্য। এতদিন পর্যন্ত আমার বাড়ির দখলদার ছিলা তুমি, আজ আমি আমার বাড়ির মালিকানা তোমারে বুঝায় দিলাম। মুসলমান আওয়াজে কোন সুবহানাল্লাহ। রাসূল বলেন, প্রত্যেকেই যার যার বাড়িতে যাবা, যায় ওই দখলদারকে কোনো কটূক্তি করবা না, বন্ধ কথা বলবা না, গালিও দিবা না, নির্যাতন তো দূরের কথা, বরং তার কাছে যায় সুন্দর ব্যবহারে কইবা, এই বাড়ির মালিকানা আজকে তোমারে বুঝায় দিলাম। আল্লাহ নবীর কৌশলের কারণে ওই দখলদার যারা ছিল তারা এই মালিকানা পাওয়ার পর চোখ থেকে দরদরায়া পানি ঝরায়া কান্দে আর কয়, মুহাম্মদের আদর্শ যদি এত সুন্দর হয়, আমরা কারে নির্যাতন করে মক্কা থেকে বের করেছি গো, কার গায়ে আঘাত করেছি, আমরা দেরি করতে চাই না, এই মুহূর্তে আমাদেরকে কালেমা পড়ে মুসলমান বানায় দাও। আরো জোরে কও না সুবহানাল্লাহ। उल्फत में तेरी वैसी ने दंदान को तोरा, बो बकर उमर नक्श कदम तेरा न छोड़ा, उल्फत में तेरी वैसी ने दंदान को तोरा, बो बकर उमर नक्श कदम तेरा न छोड़ा, अशाक नबी वाक़े असरारे मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना, अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरे मरकद को बनाया, अल्लाह ने मक्का ही में ये काबा बनाया,
इस काबा का काबा तेरी मरकद को बनाया, ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मुसलमाনের आवाज এখন আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই আছে প্লাস্টিক, এটা দিয়ে দাও। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জুড়ে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট ছোট বাচ্চারা এখানে ডিস্টার্ব করে, আমার চোখের সামনে বাচ্চারা ডিস্টার্ব করলে কিন্তু ওয়াজ করা যাবে না। তোমরা নড়াচড়া করলে চলে যাও, আর চুপচাপ যদি বসতে পারো তো বসো। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ورأيت الناس يدخلون في دين الله أفواجا। আল্লাহ বলেন জানোনি, এরপরে তুমি দেখবা তলে তলে মানুষ কালেমা পড়ে মুসলমান হইতেছে। আল্লাহু আকবার। মক্কা বিজয়ের পর দলে দলে মুসলমান, এর আগে ছিল একজন একজন করে মুসলমান, গোপনে গোপনে মুসলমান, কিন্তু মক্কা বিজয়ের পর দলে দলে গোষ্ঠীর গোষ্ঠী, গ্রামের গ্রাম, এলাকার এলাকা মুসলমান হইতেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ নবী রহমতের নবী দেখেন একজন বুড়া মহিলা মক্কা ছেড়ে তারা পাহাড়ের দিকে দৌড়ায়। মক্কার মানুষগুলি কেউ বিশ্বাস করে না, অনেকেরই মনে ভয়, যেই নির্যাতন মুহাম্মদের উপরে আমরা করেছি মুহাম্মদ বদলা নিবই নিব। এত নির্যাতন যার উপরে করা হলো, আজকে সে সুযোগ পাইছে এই বদলা নেওয়ার সুযোগ, তাহলে বদলা তো কিছু নিবেই। অথচ আমার রাসূল বলেন আজকে বদলা নেওয়ার দিন নয়, আজকের দিন হলো ইয়াউমুল মারহামা। আজকের দিন বদলা নেওয়ার দিন নয়, আজকের দিন হলো ক্ষমা করার দিন, দয়া দেখাইবার দিন, মায়া দেখাইবার দিন। কিন্তু নবীর কথা কেউ অনেকেই বিশ্বাস করে না, কারণ তাদের ভিতরে ভয়, অনেক ভয়। এই অবস্থায় নবী দেখেন একজন বৃদ্ধা মহিলা, সে গাঁটটি মাথার মধ্যে লিয়া সেও মক্কা ছেড়ে পাহাড়ের দিকে যাইতেছে। নবীজির অনেকেই চিনে না, আমার আপনার নবীকে অনেকেই চিনে না। আল্লাহ নবী যাইতেছেন, এই অবস্থায় নবীজি পুরা মহিলাকে জিজ্ঞেস করে, মা গো, ও মা তুমি কই যাও? মহিলা কই, বাবা তুমি কি জানো না মক্কা মুহাম্মদ দখল করে নিয়েছে? রাসূল বলেন, মা গো আমি তো এও শুনেছি মুহাম্মদ সবাইকে ক্ষমা করে দিয়েছেন, সবাইকে মাফ করে দিয়েছে, সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। কিন্তু মহিলায় কই, বাবা মুহাম্মদকে চিনো না? মুহাম্মদের উপরে যে নির্যাতন মক্কার মানুষে করছে, আবু জাহেল উতবা সাহেবা যে নির্যাতনটা মুহাম্মদের উপরে করছে, নিজের জন্মভূমি থেকে তাকে বের করে দিয়েছে, রক্তাক্ত করেছে, অপমান করেছে, এর বদলা কিছু না কিছু সে নিবেই। এর যুবক দেরি করো না, তুমিও তাড়াতাড়ি মক্কা ছেড়ে বের হও। আল্লাহ নবী তখন মহিলাকে আর কিছু না কইয়া বলতেছে, মা বোঝাটা অনেক ভারী, নিতে তোমার বড় কষ্ট হবে গো মা। আমি একজন জোয়ান মানুষ, আমার মাথায় তুমি বোঝাটা উঠে দিয়ে দাও।
যেখানে যেতে চাও ওখানে তোমাকে আমি পৌঁছে দেব। মহিলা তো বড় খুশি, মহিলা তো অনেক খুশি, লম্বা লম্বা দোয়া করে ভগবানের কাছে, ভগবান তোমার ফেরেশতা বানিয়ে পাঠাইছে, তুমি তো মানুষ নও রে বাবা। নবীজি মাথার মধ্যে বোঝা নিয়া আল্লাহ রসুল মক্কা ছেড়ে ওই পাহাড়ের দিকে নিয়ে যাইতেছেন। মহিলা পিছনে পিছনে যায় আর লম্বা লম্বা দোয়া করে নবীর জন্য। নবীকে মহিলায় তো চিনে না, মনে করছে একজন যুবক। আল্লাহ নবী জান আর চোখ থেকে পানি ধরে ধরে রসুল কান্দে আর কই, মালিক একটু তুমি চাইয়া দেখো, আমি তো আমার নিজের ব্যক্তি স্বার্থের জন্য, ক্ষমতা প্রতিষ্ঠা করার জন্য মক্কা দখলে নেই নাই, আমার যে মারছে এর বদলা নেওয়ার জন্য বিন্দু পরিমাণ অন্তরে ইচ্ছাও রাখি নেই। ও মালিক, সবাইকে ক্ষমা করে দিয়েছি, এরপরও বিশ্বাস করে না। আল্লাহ দেখো না আমি কেমনে এদেরকে বিশ্বাস করাই, আমি তো বদলা নিমু না, বিশ্বাস তো করে না গো আল্লাহ। এই কথা নবীজি কয় আর চোখ থেকে পানি ধরে বোঝা নিয়ে সামনে যায়। ওই অবস্থায় রসুল কয়, মালিক এরপরেও দেখো, একটু চায়া দেখো, আল্লাহ তুমি আমারে হাসরের ময়দানে কোনো পাকড়াও করো না। মুহাম্মদ তুমি মক্কা দখল করে তুমি তোমার বদলা নিছো। ও মালিক একটু চায়া দেখো, কুদরতি নজর তুমি চায়া দেখো, আমি তো তাদের আরো সহযোগিতায় মত্ত। রসুল যাইতেছেন, মহিলা পিছনে পিছনে যায়, পাহাড়ের কাছাকাছি যায়। রসুল গেলাম মাত্রই মহিলা কই, বাজান এখানেই বোঝাটা রেখে দাও, আর সামনে যাওয়া লাগবে না। নবীজি বোঝাটা এখানেই রেখে দিলেন। এইবার রসুল চলে আসবেন, কোনো কথা নাই বার্তা নাই, চোখের পানিটা পয়সা দু জাহানের বাচ্চা যখন চলে আসতে চান, মহিলা ডাক দেয়া কই, যুবক এইদিকে যেও না, ওই দিকে গেলে পরে মুহাম্মদের সামনে ভয়, ওই দিকে যাও, এইদিকে গেলে অনেকটাই নিরাপদ। যুবক তুমি ডাইনে যাও না। রসুল কই, গেলে কি হবে? কই, মুহাম্মদের সামনে পড়ার ভয় রয়েছে। আল্লাহ নবী এইবার নিজের পরিচয় আর গোপন রাখতে পারলেন না। নবীজি এবার চোখের পানিটা মুছে আর কই, মা মুহাম্মদ সম্পর্কে তোমার ধারণাটা কেমন একটু কও। মহিলা কই, বাবা মুহাম্মদ অনেক গরম মানুষ, মুহাম্মদ খালি রক্তপাত পছন্দ করে, মুহাম্মদ শুধু বদলা নেয়, মুহাম্মদ খারাপ মানুষ, এমনটাই তো জানি। আল্লাহ নবী বলতেছেন, মা তুমি যে মুহাম্মদ সম্পর্কে এমন ধারণা নিয়েছো, কোনদিন মুহাম্মদ রে দেখছো নি? কয়, না বাজান আমি মুহাম্মদ রে কোনদিন দেখি নেই। কয়, ধারণা কেমনে এমন হলো? আবু জাহেলের কথায়, উতবা সাহেবের কথায়, আবু সুফিয়ানের কথায়। আল্লাহ নবী তখন ঘাও মাও করে কান্দার কই, মা গো আবু সুফিয়ান আর আবু জাহেলের কথায় মুহাম্মদকে চিনা লাগবে না, আজকে নিজের চোখে মুহাম্মদ রে চিনে নাও। যেই যুবক তোমার বোঝা মাথায় নিয়ে এই পর্যন্ত আইছে, আমি সেই মুহাম্মদ, আমি সেই মুহাম্মদ, আমি সেই মুহাম্মদ যার সম্পর্কে তুমি এমন বলেছ। মহিলা সাথে সাথে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল, মহিলা মাটিতে পড়ে গেল। মহিলা এবার বলতেছে, বাবা যুবক কও কি তুমি মুহাম্মদ বলো? হ্যাঁ। সাথে সাথে মহিলা কই, বাবা যা শুনেছি ভুল শুনেছি, যা ধারণা নিয়েছি ভুল ধারণা নিয়েছি রে বাবা। আজকে নিজের চোখে মুহাম্মদকে দেখলাম, আমি আর দেরি করতে চাই না বাবা। এই মুহূর্তে তোমার হাতে হাত রেখে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দাও। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম মক্কা থেকে মদিনায় হিজরত করার পর তাদের মনের ভিতরে অনেক দুঃখ, অনেক কষ্ট। জন্মভূমি ছেড়ে এসেছি, যেখানায় কাবা না দেখলে আমাদের পেটের ভাত হজম হতো না। সকাল সন্ধ্যা যেই খানায় কাবা আমরা দেখতাম, খানায় কাবার সামনে যে আল্লাহর কাছে কাঁদতাম। আজ এতটা বছর হয়ে যায়, খানায় কাবা দেখি না, আল্লাহর ঘরে যাইতে পারি না। নবীজির কাছে যায় তারা কাঁদেন, নবী গো একবারের জন্য মক্কায় যেতে মন চায়, আল্লাহর ঘর খানায় কাবা দেখতে বড় মন চায়। মায়ার নবী বলেন, সাহাবীরা আমি নিজের থেকে অনুমতি দিতে পারি না, আল্লাহর পক্ষ থেকে অনুমতি আসা লাগবে। আল্লাহু আকবার রাখো, আল্লাহর পক্ষ থেকে অনুমতি আসা লাগবে। একটু সবর করো, একটু ধৈর্য ধরো, সবর করো, ধৈর্য ধরো। সাহাবায়ে কেরামের অন্তরে খানায় কাবার মহব্বত তুষের আগুনের মতো জ্বলে।
তুষের আগুনের মতো অন্তরে মহব্বত চলে, কিন্তু তারা কিছুই পারেন না, নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারেন না। আল্লাহ নবীর কাছে তারা বারবার বলেন, নবীজি বলে তোমাদের যেমন মন চায় নিজের জন্মভূমি দেখতে, আমি নবীরও কম মন চায় না। আমি মক্কা থেকে বের হওয়ার সময় চোখের পানি ধরে রাখতে পারি নাই রে। যখনই মক্কার মানুষগুলি আমাকে আমার জন্মভূমি থেকে বের করে দিয়েছে, রহমতের নবী তো জাহানের বাদশা তিনি খানায় কাবা সেরে আসতে নবীর মন চায় না। মক্কা থেকে একটু দূরে এসি রাসূল মক্কার দিকে তাকায় তাকায় চোখের পানি জড়ায় জড়ায় কাঁদে আর বলতেছে, রে মক্কা তুমি আমার জন্মভূমি, আমি তোমাতেই জন্ম নিয়েছি, বাল্যকাল আমি তোমার ভিতরে দৌড়াদৌড়ি করে তোমার মধ্যে আমি সময় কাটিয়েছি। আজকে আমার আপনজন প্রিয়জন তারা আমাকে মক্কা থেকে বের করে দিল, যদি আজকে তারা আমাকে বের করে না দিত আমি কোনো দিন তোমাকে ছেড়ে যেতাম না। এই বইলে নবী রহমতের নবী যখন চোখের পানি দর দর করে পড়ে, তখনই আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করে কয়, বন্ধু আর কাঁদো না, বন্ধু তুমি কাঁদো না, অল্প দিনের জন্য মদিনায় যাও, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাকে আবার তোমার জন্মভূমিতে সসম্মানে ফিরিয়ে দেব। মুসলমানের আওয়াজে সুবহানাল্লাহ কও, আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক কখনো ওয়াদা ভঙ্গ করেন? আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করেন না। ওয়াদা ভঙ্গ করার অভ্যাস হলো মানুষের, কিন্তু আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করেন না। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ কখনো ওয়াদা খেলাফ করেন না, ওয়াদা ভঙ্গ করেন না। মায়ার নবী দয়ার নবীকে আল্লাহ পাক কসম খেয়ে বলছেন, বন্ধু আমি কোরআনের কসম খেয়ে বলি, যেই মক্কা থেকে তোমার আপনজন তোমাকে বের করে দিয়েছে, আমি আল্লাহ ওয়াদা দিলাম বন্ধু আবারও তোমার মক্কায় ফিরে দেব, জন্মভূমিতে তোমাকে ফিরে দেব। সেই ৮ম হিজরিতে ১৭ই রমজান মায়ার নবী দয়ার নবী তিনি বের হলেন ১০,০০০ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসলো, বন্ধু এবার যাও মক্কা দখল করো। ১০,০০০ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবী মক্কার কাছাকাছি এসেন। আসলে পরেই সন্ধ্যা হয়ে গেল। রাসূল বলেন, সাহাবীরা রে, এই মুহূর্তে যদি আমরা মক্কায় ঢুকি আর যদি মক্কায় কোনো যুদ্ধ হয়, মক্কার লিডার আবু সুফিয়ান সে যদি যুদ্ধ বাঁধায় দেয় তাহলে তো অনেক হতাহত হবে। রাতের অন্ধকার, কে কারে মারবে ঠিক নেই, কে কার উপরে তলোয়ার চালাবে ঠিক নেই, কোনো নারীর উপরও আঘাত হয়ে যেতে পারে, কোনো শিশু বাচ্চার কোনো ক্ষতি হতে পারে। না না, রাতের বেলা মারামারি করা ঠিক না। আমরা রাত কাটাবো এই মরুভূমিতে, রাত কাটাবো আমরা এই সমতল জায়গায়, চতুর্দিকে পাহাড়, মাঝখানে একটু সমতল জায়গা। রাসূল বলেন আমরা এই সমতল জায়গায় রাত কাটাবো, সকাল হলে পরে আমরা মক্কায় ঢুকবো। এই হলো ইসলামের আদর্শ। ইসলাম কখনো নারী হত্যা পছন্দ করে না, শিশুদের উপর আক্রমণ ইসলাম সেটা বরদাস্ত করে না, এটাকে অনৈতিক মনে করে, মানবাধিকার লঙ্ঘন মনে করে। ইসলাম নারীদের উপর আক্রমণ করে না, ইসলাম শিশুদের উপর আক্রমণ করে না। মানবাধিকার শিখাইলে ইসলাম শিখায়, মানবাধিকার বুঝাইলে ইসলাম বোঝায়, মানবাধিকার ইতিহাস থাকলে ইসলামের ইতিহাস, ঠিক কিনা? কিন্তু আমরা তো দেখি যারা মানবাধিকারের স্লোগান তুললে আজকে বিশ্ব চালাইতেছে, এদের কাছে মানবতার লেশ মাত্রও নাই। আজকে ফিলিস্তিনের শিশু ইসরায়েলের কাছে নিরাপদ নয়, বরং শিশুদের উপরে নির্যাতন আরো বেশি হয়েছে। আজকে মুসলিম নারী তাদের কাছে নিরাপদ নয়, নারীর উপরে হামলা, শিশুর উপরে হামলা, এই সমস্ত হামলা এদের নিত্যদিনের কারবার। ওরা আঙ্গুল তুলে স্লোগান কয়, মুখে বলে মানবাধিকার, মূলত মানবাধিকার ওরা মানে না। মুসলমানদের ক্ষেত্রে এদের কোনো মানবতা নাই। আর ইসলাম বলে না, সব সময় মানবাধিকার সবার জন্য সমান, নিজের ধর্মের মানুষের জন্য, অমুসলমানের জন্য। রাসূল রাত্রে বেলায় যদি মক্কায় ঢুকতেন, সাহাবায়ে কেরামের যে জজবা ছিল, ১০,০০০ সাহাবী প্রত্যেকেই চাইতেছিলেন আমরা যে মনে স্পিড নিয়ে এসেছি, এই স্পিডটা কমে যাবে, দমে যাবে যদি আমরা এখানে অবস্থান করি। ইয়া রাসূলুল্লাহ, আমরা যে জজবা আছে এখন, এই জজবা নিয়েই মক্কায় ঢুকে পড়ি, তাহলে আমাদের আগ্রহটা বেশি থাকবে। আল্লাহ রাসূল বলে, থামো থামো,
আমি বলেছি এখানে থামো, রাত এখানেই কাটাও, রাত এখানেই কাটাও। সাহাবায়ে কেরামের ইচ্ছা ছিল রাতেই সন্ধ্যায় মক্কায় ঢোকার, কিন্তু রসুল ঢুকতে দিলেন না। শুধু একটা চিন্তা করে, অন্ধকারে কে কার উপরে হামলা করে ঠিক নাই। কোনো নিরপরাধ মানুষের উপর তলোয়ার চললে এটা মানবাধিকার লঙ্ঘন, জবাব দিতে হবে আল্লাহর কাছে। আমরা এই আল্লাহর জন্য দিন প্রতিষ্ঠা করতে এসেছি, নিজের আক্রোশ মেটানোর জন্য নয়। আমরা নিজের বাড়িঘর দখলে নেওয়ার জন্য আসি নাই, আমরা আল্লাহকে খুশি করার জন্য এসেছি। এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে এক দুশমনকে নিচে ফালাইয়া দিয়েছেন। ফালাইয়া তিনি কল্লা কাটবেন, তলোয়ার চালাবেন, ওই মুহূর্তে নিচ থেকে কাফের হযরত আলীর মুখের মধ্যে থুতু মারলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুসা আরো বেড়ে যাওয়ার কথা, এই মুহূর্তে উনি আরো গুসা নিয়ে আরো কল্লা কাটার কথা, কিন্তু হলো কি সম্পূর্ণ বিপরীত। হযরত আলী সুজা তারে ছেড়ে দিলেন, ইনি উঠে গেলেন, ওইটা বললেন যাও তোমাকে মুক্ত করে দিলাম। ইহুদি অবাক হয়ে বলতেছে, আলী করছো কি তুমি? আমাকে তো তুমি আরো জিদ্দে হত্যা করার কথা, আমি তোমার মুখে তুতে দিয়েছি, ছেড়ে দিচ্ছ? হযরত আলী বলে, শোনো, আমরা যুদ্ধ করি আল্লাহর জন্য, আমরা নিজের আক্রোশ মিটানোর জন্য কারো উপরে আঘাত করি না। কারণ মুসলমান নিজের ব্যক্তি স্বার্থে কখনো রাগ হয় না, গুসা হয় না। মুসলমান যদি কখনো গুসা হয়, রাগান্বিত হয়, সেটা দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য। আমি এতক্ষণ পর্যন্ত তোমার সাথে যুদ্ধ করেছি আল্লাহর জন্য, যখনই যে তুমি আমার মুখে তুতু মারছো তখন আমার ব্যক্তিগত জিদ চলে এসেছে, আমি এখন ভয় পেয়ে গেছি। এখন যদি তোমার কল্লা কাটি আর হাসরের মাঠে আল্লাহ যদি আমাকে বলে, আলী তুমি আমার জন্য তার কল্লা কাটো নাই, তুমি কল্লা কাটছো তোমার থুতু দেওয়ার কারণে, কি জবাব দিব? এই ডরে আমি তোমাকে ছেড়ে দিছি। আর আস্তে কোন সুবহানাল্লাহ। এই হলো ইসলামের আদর্শ। আর আমরা কই? আমরা হইলে বুতা দা দিয়ে এর সময় জবা করলাম। নখালি ভাষা কি করে? বুতা দা কইনি আমরা, আমাদের হইলে এ হারামির হারামি, তুই নিচে দেখে আমার মুখে থুতু দিছ, দাঁড় যে জায়গা ছিল ই দাগা দিয়ে কাটলে তো একটু কষ্ট কম হইব, তখন দাঁড়ে উল্টাইতাম, উল্টাইয়া বুতা দা দিয়ে ওরে ইচ্ছা মতো ফিটাইতাম আর খুন করতাম, জব করতাম। এটা হলো আমাদের বৈশিষ্ট্য, কারণ আমাদের জিদ সবার আগে থাকে। আর ইসলামের আদর্শ হলো ব্যক্তি জিদ নয়, সবার আগে ইসলামের স্বার্থ, ঠিক কিনা? কোরআনের স্বার্থ, আল্লাহ এবং রসুলের স্বার্থ তোমাকে আগে দেখতে হবে। কোথায় তুমি রাগ হবা, কোথায় তুমি নরম হবা, কোথায় তুমি গরম হবা, এটা ইসলামের জন্য হতে হবে। ইসলামের জন্য তুমি জায়গা মতো নরম, আবার ইসলামের জন্য জায়গা মতো গরম। আল্লাহর জন্য তুমি জায়গা মতো নরম, আল্লাহর জন্য তুমি জায়গা মতো গরম। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। সামনে আসতেছে নির্বাচন, নিজের নেতারে জয় করার জন্য কারো উপর হামলা করা যাবে না। এটা আমার আদর্শ, রসুলের আদর্শ নয়, এটা নবীর সাহাবায়ে কেরামের আদর্শ নয়। দলকে জিতানোর জন্য আরেক ভাইয়ের উপরে আক্রোশ করে তার উপরে হামলা করা, এটা আমার নবীর আখলাক নয়, নবীর আদর্শের আখলাক নয়। মুসলমান রাগ হবে তখনই, মুসলমান অস্ত্র হাতে নেবে তখনই, যখন ইসলাম আর কুফরের মধ্যে টক্কর বেজে যাবে, অমুসলিম আর মুসলমানের মধ্যে যুদ্ধ বাজবে, জিহাদ হবে, তখনই শুধু অস্ত্র হাতে নিতে পারে। আল্লাহ নবী বলেন, থামো, এখানেই রাত কাটাবো। রাত কাটালেন, আর রসুল বললেন, তাবু বানাও। রাত কাটাতে হবে, থাকতে হবে, তাবু বানাও। 10,000 সাহাবায়ে কেরামের জন্য যতগুলি তাবুর প্রয়োজন এতগুলি তাবু বানানো হলো। রসুল বলেন, শোনো, এবার বাথরুম বানাও। রাতের বেলা তো আমাদের বাথরুমের প্রয়োজন, বাথরুম বানাও। রসুল বলেন, চুলা বানাও, রান্না বান্নার জন্য চুলা বানাও। আমরা তো সকালে হামলা করব, সকালে মক্কায় ঢুকবো, কেউ যদি বাধা দেয় তো বাধা প্রতিহত হবে, বাধার মোকাবেলা হবে। আর যদি বাধা না দেয় তাহলে আমরা কারো উপর হামলা করব না। যে ঘরে আসে নিজের ঘরে, তার উপরে ঘরে ঢুকতে হামলা হবে না। যে তার গির্জার ভিতরে আছে, মন্দিরের ভিতরে আছে, মন্দিরের উপরে আঘাত করা হবে না। কোনো নারীর উপরে আঘাত হবে না, কোনো শিশুর উপরে আঘাত হবে না, কোনো গাছপালা কাটা যাবে না। আল্লাহ রসুল এই নীতিমালাগুলো বর্ণনা করলেন আর বললেন, এশার নামাজ পড়ো। ওইরা রসুল জামাতের সাথে নামাজ পড়ে বললেন, রান্না করো, চুলে আগুন ধরো। আল্লাহ রসুল বললেন, চুলা যে বানাবা 10,000 মানুষের জন্য যেই পরিমাণ চুলা লাগবে, এর চেয়ে ডাবল চুলা বানাও, এর চেয়ে ডাবল চুলা বানাও। শোনেন আমার রসুলের রণকৌশল, যুদ্ধের কৌশল রসুল কি জানতেন, কি জানতেন। এজন্যই তো খ্রিস্টান পণ্ডিত 100 বই যে লিখলো, সেখানের মধ্যে সে যতগুলি মনীষীদের নাম আনলো 100 জন, এই 100 জন মনীষীর মধ্যে সবার আগে আমার আপনার নবীর নাম আনতে বাধ্য হয়েছে।
তাকে প্রশ্ন করা হয়েছিল, তুমি খ্রিস্টান ধর্মের মানুষ হইয়া ইসলাম ধর্মের নবীর নাম সবার আগে আনছো মনীষীদের তালিকায়, কারণ কি? সে বলে, আমি যখন যে সেক্টরে গবেষণা করি, যে দেখি এই সেক্টরে কে সবার চেয়ে সবার উপরে, সামাজিক দিক দিয়া সমাজ সংস্কারের দিক দিয়ে কে বিশ্বে ইতিহাস সৃষ্টি করেছে, সেখানে যখন গবেষণা করি দেখি এখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ শ্রেষ্ঠ। আমি যখন দেখি একজন আদর্শ রাষ্ট্রনায়ক হিসাবে পৃথিবীতে কে সফল, সেখানেও দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহ শ্রেষ্ঠ। ওনাকে আমি 2 নাম্বার দিতে পারি না, ওনারাই একে রাখতে হয়। আমি কোন ধর্মের দিক দিয়ে বিবেচনা করে এই তালিকা করি নাই, আমি নিরপেক্ষ দৃষ্টিতে এই তালিকা তৈরি করেছি। খ্রিস্টান পণ্ডিত বলেছে নিরপেক্ষ দৃষ্টিতে কোনো ধর্মের বিবেচনা করা নয়। আমি যখন কোনো যুদ্ধের রণকৌশল, যুদ্ধের ময়দানে কৌশল কে বেশি জানতো, এই দিক নিয়ে যখন গবেষণা করি, পৃথিবীর শুরু থেকে নিয়ে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত মনীষীদের জীবনী গবেষণা করে দেখলাম এখানেও ইসলাম ধর্মের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শ্রেষ্ঠ। সে বলতেছে, তো আমি কি করব এখন তোমরা বলো। আমি ওনারে দ্বিতীয় রাখতে পারি না, আমার বিবেক বাধা দেয়। আমি তো এখানে ধর্মের প্রশ্ন আনি নাই, এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহকে শ্রেষ্ঠ দেখেছি। এরপরে সে আল্লাহ রাসূল বলতেছেন, শোনো, চুলা বানাও দ্বিগুণ আর বাথরুম বানাবা অর্ধেক। 10,000 মানুষের জন্য চুলা যদি লাগে 500, রসুল বলছেন চুলা বানাবা 1000। আর রসুল বলেন 10,000 মানুষের জন্য বাথরুম যদি লাগে 200, তো বানাও 100। বাথরুম কম আর চুলা বেশি। সাহাবায়ে কেরাম এই সময় বুঝেন নাই ঘটনাটা কি, কারণটা কি। এরপরে তারা টের পাইছেন। মক্কার লিডার আবু সুফিয়ান খবর পেল মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি বাহিনী নিয়ে আসছেন, মক্কা দখল করবে, সকালবেলা যুদ্ধ হবে, তারা মক্কায় ঢুকবে, তারা অমুক জায়গায় এখন অবস্থান করতেছে। আবু সুফিয়ান কাফেরদের লিডার, সে তখন একজন গুপ্তচর পাঠাইল, সিআইডি, একটু দেখে আসতো মুহাম্মদের সাথে কি পরিমাণ লোক আসছে, এটা তো আগে বুঝতে হবে। যাদের সাথে যুদ্ধ করব তাদের শক্তি কেমন, জনবল কেমন, অস্ত্রবল কেমন, এটা বুঝার পরে তো যুদ্ধের সিদ্ধান্ত। আমাদের একটা প্রস্তুতি আছে। পাঠাইছে, আসার পরে একজনকে দেখার জন্য। ও পাহাড়ের উপর থেকে যে টাইমে যে দেখতে গেছে, এই টাইমে মুসলমান মুজাহিদরা চুলায় আগুন জ্বালাইছে রান্না বান্না করার জন্য। তো চুলা লাগতো 500, বানানো হয়েছে 1000 চুলায় যখন একসাথে আগুন জ্বলে, পাহাড়ের উপর থেকে এই সিআইটি গুপ্তচরে কয়, ভগবান রাম রাম রাম। সারা ময়দান জুড়ে খালি আগুন আর আগুন। এখন সে কয়, এত চুলা যদি জ্বলে ময়দানে, তো মানুষ কি পরিমাণ আইছে এটা তো গণ্য পরে, আগে তো চুলা গোনা দরকার। প্রতি চুলা কি একজনের জন্য? একজনের জন্য তো আর এক চুলা বানায় না। চুলা তো একজনের জন্য না, 10 জনের জন্য বা 20 জনের খানা পাকের জন্য হয়তো একটা চুলা জ্বালাবে। কিন্তু যে পরিমাণ চুলা দেখতেছি, মানুষ গণ্য কখন, এর ভিতরে কাপ শুরু হয়ে গেছে ভয়ে। এই গুপ্তচর দিছে দৌড়, কের গোনাগুনি যাইয়া আবু সুফিয়ানের কাছে কয়, লিডার, খবর বড় সাংঘাতিক খারাপ, বড় জটিল। কনে কি হয়েছে? আর কইও না, কি পরিমাণ সৈন্য যে মোহাম্মদ সাথে লই আইছে এটার হিসাব নাই। কয় মানে একটু বুঝায় কো না, সকালে যুদ্ধ করতাম, তোরা এমন করলে হইব? ক না, কি পরিমাণ সৈন্য হয়েছে, কার কি পরিমাণ গণ্য পরে, আগে কও চুলা গণতাম। কি পরিমাণ চুলা যে মুহাম্মদের সাথে যারা আইছে এরা জ্বালাইছে, এটারই আমি গণ্যে কোনো কুল কিনারা পাই নাই। চুলা গইনে আমি কুল কিনারা পাই নাই উস্তাদ। অতএব স্বর্ণ গণ্য পরে, আমি চুলা গইনে কুল কিনারা পাই নাই। হয়তো একটু আন্দাজ করে কনা, চুলার আন্দাজে মনে হয় সাথে না হইল 50-60 হাজার আসছে। নবীজির সাথে 50-60 হাজার না 10,000? জোরে কন। ওই বুঝেন আল্লাহ রসুল কেন কইছে চুলা বেশি বানাও, বুঝছেন? এখন আবু সুফিয়ান কয় 50-60 হাজার মানুষ যদি সাথে নিয়ে আসা থেকে মুহাম্মদ, যুদ্ধ করবো কেমনে? এর ভিতরে পালপিটিশন গরম হয়ে গেছে। আবু সুফিয়ান রাতে ঘুম নাই, নেতা মানুষ তো, যুদ্ধ কইরা পরাজিত হইম না অপমানিত হইম, টেনশনে পড়ে গেল। শেষ রাতে আরেকটারে পাঠাইছে, কয় তুই একটু যাই দেখে আসতো। সন্ধ্যা রাত্রে যে রিপোর্ট দিল, ওর রিপোর্ট সত্য না মিথ্যা। শেষ রাতে গুপ্তচর আরেকটারে পাঠাইছে। এ যে টাইমে আসছে, এই টাইমে মুজাহিদরা ঘুম থেকে উঠা সকলেই যাদের বাথরুমে ধরছে, বাথরুমের সামনে গিয়ে লাইন ধরছে। বাথরুম যে পরিমাণ হওয়া দরকার, এই পরিমাণ না আরো কম। তাইলে কম যদি হয়, বাথরুমের সামনে লাইন হইব কি হইব না?
বাথরুম দরকার 200, বানানো হয়েছে 100। প্রত্যেকটা বাথরুমের সামনে বিশাল বিশাল লাইন। এই শেষ রাত্রে যে গুপ্তচর আসছে, ও যখন পাহাড়ের উপর থেকে তাকাইছে, তাকায় দেখে এক একটা বাথরুমের সামনে বিশাল বিশাল লাইন। এই গুপ্তচরে মনে মনে কয়, হাই 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 হাই, বাথরুমের সামনেই যদি এই পরিমাণ মানুষ থাকে, তাবুর ভিতরে কি পরিমাণ। হের আরো পাতলা পায়খানা শুরু হয়েছে। এত উল্টা বেঁকে দো যায় বলতেছে, ওস্তাদ খবর বড় খারাপ, বড় জটিল খারাপ। জার্জির জান বাঁচান, যুদ্ধ করা সম্ভব না। কি পরিমাণ লোক যে মুহাম্মদের সাথে আছে এটা গণনা করা সম্ভব না। আরে বেকুফ, কনা কনা, কি পরিমাণ একটা আন্দাজ কর না। যে লাইন দেখছি বাথরুমের সামনে, এক একটা বাথরুমের সামনে, সব তো আর বাথরুমে আইছে না, বেশিরভাগ তো তাবুতে রয়েছে, কয়েকজন আইছে। এতেই যে লাইন দেখছি, ভিতরে কি পরিমাণ আছে উস্তাদ আমি এটা জানি না। অতএব আমার পক্ষে সম্ভব না, আমি গেলাম, আমি যুদ্ধেতে নাই, আমি গেলাম। আবু সুফিয়ানকে একটু ধারণা শোনায় যাস না কি পরিমাণ। ধারণা শোনাই মনে পড়ে, সন্ধ্যা রাত্রে যে ও কত কইছে, 50-60 হাজার। দৌড়মে 50-60 হাজার তো বাথরুমের সামনে খাড়াই গেছে। আবু সুফিয়ান কয়, সবে ডাক আর অস্ত্র ফালাই দিত, যুদ্ধ লাগতো না। ওই মক্কা বিজয় খামোখামইরা লাভ নাই, ঠিক নেই, তুলনাই চলে না তাদের সাথে আমাদের। অতএব যুদ্ধ করে লাভ নাই, বরং আবু সুফিয়ান গোপনে গোপনে গিয়ে আরো কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আবু সুফিয়ান আরো মুসলমান হয়ে গেছে। আবু সুফিয়ান তো নবীজির শ্বশুর, সম্পর্কিত শ্বশুর, নবীজির একজন পবিত্র বিবি উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনার বাবা আবু সুফিয়ান। তা আবু সুফিয়ান এতদিন পর্যন্ত রাসূলের সাথে দুশমনী, শ্বশুর জামাইয়ের দুশমনী। আল্লাহ রাসূল তো সবসময় দোয়া করেন। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি তো আল্লাহ রাসূল খালি কইতেন, ইয়া রাসূলুল্লাহ আমার আব্বার লাগি দোয়া করেন, আমার আব্বার লাগি দোয়া করেন। আল্লাহ যেমন আমার আব্বার হেদায়েত দান করে। আমার আব্বা আপনার দুশমন, নবী গো এটা আমার মানিয়ে নিতে বড় কষ্ট লাগে। কষ্ট তো লাগবেই, ঠিক না নেই? স্বামীর দুশমন, এটা কেমন করে একজন স্ত্রী মান্য নেয়? আল্লাহ রাসূল কেন, হাবিবা তুমি নিজে দোয়া করো, আমি আমিন কই। উম্মে হাবিবা হাত উঠাই লিছেন, ওটাই বলে, আল্লাহ আমার আব্বারে তুমি হেদায়েত দাও, আমার আব্বারে আমার স্বামীর সাহাবী বানায় দিয়া দাও, তোমার হাবিবের সাহাবী বানায় দাও। রাসূল কইছেন আমিন। নবী আমিন কইতে দেরি, কবুল হইতে দেরি নাই। এত বড় লিডার আবু সুফিয়ান, যে সব সময় রাত দিন রাসূলের ক্ষতি করার চেষ্টা করত। ইনি মক্কা বিজয়ের দিন কালেমা পড়ে মুসলমান। আমার ভাইরা বন্ধুরা, এই সুসংবাদটি আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ বলেন, বন্ধু অচিরেই আল্লাহর সাহায্য আসবে, অচিরেই চূড়ান্ত বিজয় আসবে। সেই বিজয় হলো মক্কা বিজয়। আল্লাহ নবী যখন মক্কায় প্রবেশ করেন, তখন মক্কার কেউ বাধা দেয় না, নবীজির সামনে কেউ দাঁড়ালো না। আল্লাহ নবী ঘোষণা দিলেন, সাহাবীরা আমরা মক্কা জয় করেছি নিজেদের বাড়ি করে ফিরে পাওয়ার জন্য নয়। এই মক্কায় আমি সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। এই মক্কার মানুষ যারা আছে সবাইকে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। যারা আমাকে পিটায় রক্তাক্ত করে মক্কা থেকে বের করে দিয়েছে, তাদেরকেও আমি ক্ষমা করে দিলাম।